আসসালামু আলাইকুম, রান টিউব মিডিয়া আপনাদের স্বাগতম। আজকে অনুপাত ও সমানুপাত নিয়ে একটি ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। আজকের ক্লাসের প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটি হলো যে একটি রাশির অপর রাশির 64 হলে রাশি দুটির অনুপাত কত, অর্থাৎ রাশি দুটির অনুপাত নির্ণয় করতে হবে। এখানে একটি রাশি দেওয়া আছে, এই অঙ্কের যদি সমাধান করি তাহলে আমরা একটি রাশি দেওয়া হচ্ছে 64%। হ্যাঁ, তাহলে আমরা মনে করি অপর রাশিটি অপর রাশিটি 100 ধরে নেই। অপর রাশিটি যদি 100 ধরি তাহলে এখন রাশি দুটির অনুপাত নির্ণয় করি। রাশি দুটির অনুপাত সমান 64/100। এখন এটাকে যদি 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করে 64-র মধ্যে 4 16, 64/4/25-100 উত্তর। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 2 নম্বর প্রশ্নে দেখেন, উপরে 2x + 3y আর নিচে 3x + 2y সমান উপরে 5 নিচে 6 হলে x অনুপাত y কত, অর্থাৎ x অনুপাত y নির্ণয় করতে হবে। এটাকে নির্ণয় করার জন্য আমরা শুরুতেই অঙ্কটা একটু তুলে নেই। 2x + 3y নিচে হলো 3x + 2y সমান উপরে আছে 5 নিচে আছে 6। তাহলে উপরে আছে 2x + 3y, নিচে আছে 3x + 2y, আর এখানে আছে 5 নিচে আছে 6। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আড়াআড়ি গুণ করব। হ্যাঁ, অর্থাৎ এটার সাথে এটা, এটার সাথে এটা, উপরের সাথে নিচের 6 আর এটার নিচের সাথে উপরের 5 গুণ করব। তাহলে আগে 5 দ্বারা এটুকুরে গুণ করি। তাহলে 3 5-এ 15x প্লাস 5 দুগুণে 10y সমান 6 দুগুণে 12x প্লাস 3 6 18y। এখন x যুক্ত যে রাশিগুলো আছে সেগুলো একসাথে নিয়ে আসবো। অর্থাৎ এখানে 15x আর এই পাশে আছে 12x, এ পাশে যেহেতু প্লাস সাইন আমরা জানি এ পাশে আনলে মাইনাস সাইন হয়ে যাবে। 12x সমান এখানে আছে, তাহলে অবশিষ্ট রইল 18y, আর এখানে এই পাশে আছে প্লাস 10y, এই পাশে আনলে হবে মাইনাস 10y। বা এখন 15x থেকে 12x চলে গেলে থাকে হলো 3x, আর এখানে থেকে 18 থেকে 10 চলে গেলে থাকে হলো 8y। এখন দেখুন আমরা যদি আগে যেভাবে আসলে ওইভাবে যদি নিয়ে যাই তাহলে কি হয়, x আর y যদি একসাথে রাখি আর 3 আর 8 যদি আলাদা করে দেই তাহলে x y এভাবে রাখলাম, আর এই পাশে 8 আর হলো 3 নিয়ে আসলাম। এখন আমরা এটাকে অনুপাত আকারে প্রকাশ করতে পারি। আমরা জানি ভাগ আকারে বা অনুপাত আকারে একই কথা। x অনুপাত y সমান 8/3। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন। এবার 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 3 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত, অর্থাৎ তিনটা রাশি দেওয়া আছে 3 9 এবং 4, আরেকটা রাশি আমাদের নির্ণয় করতে হবে। চলুন নির্ণয় করি। এই অঙ্কটা মূলত দুইটা উপায় করা যায়। আমি আপনাদের একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিব। এই শর্টকাট টেকনিকে আপনারা খুব কম সময়ে চতুর্থ সমানুপাতিক নির্ণয় করতে পারবেন। যেমন চতুর্থ সমানুপাতিক চাকরি পরীক্ষা এত কিছু লেখা লাগবে না, আপনি জাস্ট সূত্রটা খালি মনে রাখবেন, সেই অনুযায়ী মান বসায় দিবেন। আমি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই জন্য পুরো সূত্রটা লিখছি। দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি, আর নিচে হবে প্রথম রাশি।
এখন মান বসান। দ্বিতীয় রাশি কোনটা এখানে? এখন আর দ্বিতীয় রাশি অবশ্যই 9, আর তৃতীয় রাশি হলো 4, আর প্রথম রাশি 3। তাহলে দ্বিতীয় রাশির জায়গায় দ্বিতীয় রাশি 9, তৃতীয় রাশি হলো 4, আর নিচে প্রথম রাশি হলো 3। এখন 3 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে 3 3 3 9, তাহলে অবশিষ্ট রইল কি 3 আর 4, 3 4 12। এটা উত্তর। 4 নম্বর প্রশ্নটা দেখুন। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 9:15। পূর্বপদ 36 হলে উত্তর পদ কত? আমরা জানি অনুপাতের অঙ্কে দুইটা পদ থাকে, একটা হলো পূর্ব রাশি বা পূর্বপদ, অপরটা হলো উত্তর রাশি বা উত্তরপদ। এখানে পূর্বপদ দেওয়া আছে 36, এখন আমাদের উত্তরপদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করে চলুন। আমরা এটা ধরে নিতে পারি, হ্যাঁ মনে করি বা ধরি পূর্বপদ এখানে যেহেতু আমাদের অনুপাত দুইটা দেওয়া আছে, একটা হলো 9 আর একটা হলো 15, আর দুইটা সংখ্যার অনুপাত, তাহলে এটা হবে পূর্বপদ, এটা হবে উত্তরপদ। অর্থাৎ প্রথম যেটা থাকবে সেটা হলো পূর্বপদ এবং পরের সংখ্যাটা হবে উত্তরপদ। তাহলে পূর্বপদ এখানে 9, এর সাথে একটা চলক যুক্ত করে দিই x, আর উত্তরপদ, তাহলে উত্তরপদ স্বাভাবিকভাবেই 15x। এখন আমাদের পূর্বপদ দেওয়া আছে 36, হ্যাঁ পূর্বপদ দেওয়া আছে 36, আমাদের বের করতে হবে উত্তরপদ, অর্থাৎ উত্তরপদ বের করতে হবে। তাহলে প্রশ্ন মতে যেহেতু পূর্বপদ দেওয়া আছে 36, তাহলে এখানে আমরা পূর্বপদ আরেকটা পেয়েছি, 9x সমান 36, বা x সমান সমান তাহলে কি হয় 36 9 দিয়ে ভাগ করলে হয় 4 নং 36। তাহলে আমাদের উত্তর হয় x এর মান হয় 4। এখন উত্তরপদে যেহেতু 15x আছে, তাহলে x এর জায়গায় আমরা শুধু 4 এর মানটা x এর মানটা বসিয়ে দিব। সুতরাং উত্তরপদ 15x এর সমান সমান 15 ইন্টু 4, 4 15 কত 60। দুঃখিত, এখানে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে কিছুটা অন্ধকার দেখা যাচ্ছে। 5 নম্বর প্রশ্নটা দেখুন। একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 3 ও 12 হলে মধ্য সমানুপাত নির্ণয় করো, অর্থাৎ মধ্য রাশি নির্ণয় করতে হবে। কারণ প্রথম আর তৃতীয় রাশির যথাক্রমে 3 আর 12, দ্বিতীয় রাশি কিন্তু এখানে নেই, আমাদের দ্বিতীয় রাশিটা বের করতে হবে বা মাঝখানের রাশিটা বের করতে হবে। আসুন সমাধান করি। মধ্য রাশি এর একটা সূত্র আছে, হ্যাঁ এই সূত্রটা মনে রাখতে হবে। এখানে রুট ওভার দিয়ে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল, অর্থাৎ দুই প্রান্তের রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করতে হবে। হ্যাঁ প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল, প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল, যে দুই প্রান্তে দুইটা আছে আর মাঝখানেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে রুটের ভিতরে প্রান্তীয় রাশি বসায় দিব দুইটা, 3 গুণ 12, 3 12 36, 36কে রুট করলে হয় 6কে রুট করলে হয় 36। তাহলে আমাদের মধ্য রাশি হয়ে গেল 6। অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য।